এটা পিওর মুগার উপরে আমরা মুগা বেনারসি বানিয়েছি। দেখো তোমাদের দুটো শাড়ি পাশাপাশি গায়ে ফেলে দেখাচ্ছে, এই যে দেখো আমি তোমাকে শাড়িটা ধরলে বুঝতে পারবে। এই পাতলা ব্যাপারটা হচ্ছে মসলিন আর এটা হচ্ছে জুট। জুটের ওপরেও তুমি দেখো কিছুটা কলকা প্রিন্ট, কিছুটা জিওমেট্রিক্যাল প্রিন্ট, কিছুটা ফ্লোরাল প্রিন্ট, কিছুটা অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট। এটা টায়ার নায়ের ওপর থাকছে বডিটা, আঁচলটা কালামকারী, পুরো কালামকারী। বিপাশা আরো একবার চলে এলাম তোমার কাছে। নিশ্চয়ই নিশ্চয়ই, পুজো আসছে তো আসতে তো হবেই, বারবার আসতে হবে। অবশ্যই। আগের বার আমরা এত ভালো ভালো শাড়ি দেখেছিলাম আর সেইগুলো দেখে আমাদের বন্ধুরা মানে এতটাই ভালো লেগেছে তাদের যে আমাদের বললো যে আরো একবার আসতে হবে। কি কি দেখছি আজকে? প্রথমে শুরু করছে একদম লেটেস্ট একটা মেটেরিয়াল নিয়ে, যেটা হচ্ছে জুট আর মাসলিন দিয়ে। আমরা জুট আর মাসলিন দিয়ে আগেও কাজ করেছি, কিন্তু ডায়ের ওপর কাজ করেছি। এবার জুট মাসলিন শাড়ির উপরে আমরা প্রিন্ট করিয়েছি। জুট আর মাসলিন একসাথে? হ্যাঁ, একসাথে উইভ করা। দেখো এটা বডিতে এরকম প্রিন্ট করা হয়েছে আর আঁচলটাতে পুরো কালামকারী। অসাধারণ। এটা প্রাইসও অসাধারণ, 4500। ও 4500। এটা কি এনিহাউ টাই এন্ড ডাইয়ের উপর থাকছে? এটা টাই এন্ড ডাইয়ের উপর থাকছে, বডিটা, আঁচলটা কালামকারী, পুরো কালামকারী। আর কালামকারী মানে কিন্তু সেখানে একটা খুব সুন্দর একটা মানে চিত্র থাকবেই, মোটিভ। তো দেখো কতটা সুন্দর একটা মোটিভের উপর দেওয়া আছে। আর শাড়ির ফলটা নরম কত শাড়িটা, সেটা ভীষণ সফট। এটা সত্যি জুটের শাড়ি। তোমাদের কাছ থেকে একবার দেখাই, দেখলে তোমরা জাস্ট বুঝতে পারবে কাউন্টটা কতটা সুন্দর। হ্যাঁ, এটা ব্লাউজ পিস আর এইটা শাড়ির। দেখো ব্লাউজ পিসটা কেমন দেখাচ্ছি, প্লেন বলে আমি। হ্যাঁ, তাহলে মানে মেটেরিয়ালটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইটা মেটেরিয়ালটা কিন্তু খুব মানে ইটসেলফ খুব সফট, নরম, থ্রেড গুলোই খুব সফট। আর সবথেকে ইম্পর্টেন্ট খুব সফিস্টিকেটেড লুক দিয়েছে। এগুলো কি উইথ ব্লাউজ পিস থাকছে তাই তো? অবশ্যই, ব্লাউজ তো আমার সব শাড়িতে থাকে। ওকে, রানিং এর উপর থাকছে। রানিং এর উপর থাকছে। প্রাইস থাকছে 4500। এটাতে আরো বেটার ক্লায়েন্ট বুঝতে পারবে। এটা পাল্লুটা মাল্টি কালার করা হয়েছে উইথ দিস এফেক্ট বডি। তুমি যে আমার আবদারটা রেখেছো এত সুন্দর সুন্দর শাড়িতে, মানে তোমার স্টকে আসা মাত্রই তুমি জাস্ট তোমাকে ডেকে নিয়েছো, এটা কিন্তু সত্যি বলার মতো। আমি সব সময় করি, নতুন যেই ঢোকে আমার মনে হয় যে তোমায় একটা ফোন করি। ওহ বাপ রে বাপ, দেখো তোমরা কি সুন্দর জিনিসটা। এইটা কিন্তু একটা বিশেষত্ব আছে, মানে এই যে ব্লক গুলো করা হয়েছে সব আলাদা আলাদা। হ্যাঁ, প্রত্যেকটাই সমস্ত আলাদা সেপারেট ব্লকে করা হয়েছে। চাইলে কিন্তু ওনারা মানে করতেই পারতেন যে এই রকম মানে ডিজাইনের উপরেই সবটা রাখতে পারতো, তাহলে কিন্তু এই যে বিউটিটা সেটা আসতো না। কিন্তু এখানে মানে ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে যে কিছুগুলো সলিড কালারের উপর আর কিছুগুলো তোমার প্রিন্টের উপর। ব্লক প্রিন্টের উপরেও তুমি দেখো কিছুটা কলকা প্রিন্ট, কিছুটা জিওমেট্রিক্যাল প্রিন্ট, কিছুটা ফ্লোরাল প্রিন্ট, কিছুটা অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট, সব রকম প্রিন্ট মিলিয়ে করা। ভীষণ সুন্দর। আর পুরো শাড়িটাই তোমরা এরকম প্লেনের উপর পাচ্ছ, তলার দিকে না সুন্দর একটা ট্রায়াঙ্গেল মোটিভের উপর পাচ্ছ। আর এইটার তোমরা যদি একটুখানি পাড়ের দিকে যাও, পাড়টাও কিন্তু দেখতে পাচ্ছ এইরকম যে এরকম ব্লক ব্লক করে কাজটা করা হয়েছে, ঠিক সেই রকম রাখা হয়েছে। এগুলোর প্রাইসিং কি যাচ্ছে? 4500। আচ্ছা, এখন কি যা দেখবো সবকটাই 4.5 এর উপর যাচ্ছে। এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট এ রাখা হয়েছে। এটা না কি সুন্দর। ইস, তোমরা একবার দেখো, দেখলে বুঝতে পারবে। মানে আমি বলি জলছবি, জলছবি একদম অ্যাবস্ট্রাক্ট মোটিভে করা। এত সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট মোটিভের উপর জলছবি ডিজাইনটা করা হয়েছে, ভীষণ সুন্দর। আর শাড়িটা ততোধিক সফট। মানে এটা কেউ মনে করো যে কোনো অফিস কনফারেন্সে বা কোনো ডাক্তার মানে হসপিটালে রেগুলার তো পড়তেই পারবে, তাছাড়া যে কোনো ওকেশনের যদি মনে করো, এখন তো ককটেল পার্টি একটা নতুন ট্রেন্ড হয়েছে, সেখানে তো সব বাদ দাও। যদি একজন হোম মেকারও এটাকে পরেন এবং বাড়িতে আট পৌড়ে করে পরে এটা পুজোতেও বসেন, তাহলেও কিন্তু এটা এতটাই ভালো লাগবে, ঠিক কিনা? একদম। এটাও কি প্রাইস 4500? এটাও কিন্তু জুট মাসলিনের উপর থাকছে। আচ্ছা, আমি জুট মাসলিন ব্যাপারটা কি? জুট আর মাসলিন দুটো কি আলাদা করে ইউজ করা হয়েছে? একসঙ্গে উইভ করা হয়েছে। এই যে দেখো, আমি তোমাকে শাড়িটা ধরলে বুঝতে পারবে।
এই পাতলা ব্যাপারটা হচ্ছে মাসলিন আর এটা হচ্ছে জুট। এই এফেক্টটা অনেক সময় ভাগলপুরি মটকাতেও আসে, সেম রকম দেখতে আসে। আমাকে অনেকেই এসে বলেছে যে এই সেম শাড়িটা আমার আছে, কিন্তু সেম মেটেরিয়ালটা না, দেখতে লুকটা সেমই আসে ভাগলপুরি মটকাতে, কিন্তু এটা করা হয়েছে জুট মাসলিন। তুমি এটা তোলার ফলে যেটা আমরা বুঝতে পারলাম আরো বেশি করে ডিফারেন্সটা, মানে একটা যে লম্বা যে স্ট্রাইপ যাচ্ছে সেটা জুটের আর আরেকটা মাসলিনের। আর আমি সবাইকে বলে দিই, আমি এটার ব্লাউজ পিসটা পুরোটা জুটের করাই, উইথ অনেকটা ব্লাউজ পিস দিই। আমি এটা কেন বলছি, কেননা আমার অনেক ক্লায়েন্টস আছে যারা বলে আমরা পাতলা শাড়ি পরি না। ইন দ্যাট কেস ব্লাউজটা আমরা বড় দিই, ব্লাউজ বড় বানাবেন, তার সাথে পরবেন, দেখবেন ভীষণ ভালো এফেক্ট আসবে, কোনো রকম স্কিন দেখা যাবে। একটু গায়ে ফেলে দেখাও। নিশ্চয়ই দেখো, অতটাও কিন্তু ট্রান্সপারেন্ট নয়, যতটা বলে ভাবা হচ্ছে। না 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 না, স্কিন দেখা যাবে না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এগুলো কিন্তু আবারও আমি সবসময় বলি এখানে আসলে যে একদম বুটিক কালেকশন এক পিস, তুমি পেলে তুমিই পাবে। এক্স্যাক্টলি, বেরিয়ে যাবে ব্ল্যাক এন্ড র কালারে। একটা লাল না থাকলে তো হয় না, তাই না? লক্ষ্মীর জন্য পুজো আসছে, লাল তো একটু ছোঁয়া দিতেই হবে। জাস্ট ফাটাফাটি। দেখো, রেড, ব্ল্যাক আর হোয়াইট এর উপর একটা কম্বিনেশন। এটাতেও তাই তোমাদের জুট আর মাসলিন দুটো আলাদা করে রাখা হয়েছে। এটা তোমরা জাস্ট এই কাপড়টা এইভাবে তুললেই বুঝতে পারবে। দেখো, এটা অ্যাবস্ট্রাক্ট ফ্লোরাল করা হয়েছে। আঁচলটা পুরো রেড এর উপর যাচ্ছে আর পুরো বডিটা ব্ল্যাক, ব্লাউজটাতেও রেড, হ্যাঁ হোয়াইট এর উপর, আর ব্লাউজটা যাচ্ছে রেড। আর এই রেডটা না মানে যেরকম ক্যাটকেটে লাল সেরকম না, একটা সুন্দর, খুব সুন্দর একটা সোবার রেড কালার। আর একটা রেড, ব্ল্যাক আর হোয়াইট এর কম্বিনেশন, একদম, কিন্তু একদম আলাদা রং, আলাদা ডিজাইন। এটার প্রাইসও কিন্তু যাচ্ছে 4500। এটা পিওর মুগার উপরে আমরা মুগা বেনারসি বানিয়েছি। ওকে, এবং মুগা বেনারসি অ্যান্টিক জারি দিয়ে করা হয়েছে। এটার আঁচলটা তোমায় দেখাই তাহলে তুমি। আচ্ছা, এইটা তো আমি আর দেখতে পেলাম না, এটা কি এক্সক্লুসিভ একটা পিস? এক্সক্লুসিভ একটা পিস, শোন সুন্দর। মুগা বেনারসি মানে বেনারসির মতোই ভারী ভাবটা নেই, অনেকটাই লাইট ব্লাউজ, আর একদম মিনেকারি পুরো বডিতে করা হয়েছে, সুন্দর করে একটা মিনের কাজ। দেখো, যেটা আমি বারবার বলি যে পুজো মানেই তো সাদা লালের ছোঁয়া, সাদা মেরুনের ছোঁয়া। এই ধরনের শাড়ি না পরে সারাদিন কাটানো যাবে, রাইট? হেভি ভাবটা যেহেতু নেই, যে কোনো অকেশনের জন্য এই শাড়ি, এটা কি বিয়ে বাড়ি বলো, এই যে দেখালাম। আচ্ছা, এটাই থাকছে ব্লাউজ পিস না? এটা সুন্দর করে এই যে পাড়টা দেওয়া রয়েছে, পাড়গুলোও কিন্তু খুব সফট, মানে এই দেখতে পাচ্ছ আমার হাতের মুঠোয় চলে আসছে। একদম যে একটা মানে যে করকরে ভাবটা থাকে যে সেরকম কিন্তু একদমই নয়। আচ্ছা, এইগুলোর কি এমনি বেসিক্যালি কালার কিছু পাবো আমরা, নাকি একটা কালার? না, আমরা এইবার যেটা করছি, এবার চেষ্টা করছি বেস কালার সেম রেখে। আমি বুনতে দিয়েছি আরো, ধরো এটা মেরুন বেস, এটার সঙ্গে গ্রিন এলো কি রানী এলো, কিন্তু বেসটা মুগাটাই রাখছি। ওকে, এটা প্রাইস কি যাচ্ছে? এটার প্রাইস যাচ্ছে 6500। বাহ, এক্ষুনি মুগা দেখলাম, মুগা বেনারসি, ওই সেম জিনিসটার ওপরে আমরা একটা সেলফ চেকস করে সেলফ একটা ডাই করে করেছি, জরির একটা ছোঁয়া দিয়েছি, আঁচলেও একটা জরির ছোঁয়া। ভীষণ স্টাইলিশ। এখন না ক্লায়েন্ট কেউ বেশি কাজ, বেশি প্রিন্ট, স্পেশালি এই মুগা তসর এগুলোতে পছন্দ করছে না। তোমাদের চেকটা একটু জাস্ট আমি কাছ থেকে একটা ইয়ে ধরে দেখাই। এই থাকছে চেক, সেলফ চেকের উপর থাকছে কাজটা পুরোটা। আর এই যে তোমরা এখানে পাচ্ছ না সুন্দর করে জরির কাজ, এটা কিন্তু সেলফের উপরেই কাজ। আর জরির কাজটা ভীষণই সফট, মানে ভীষণই মানে এর ঔজ্জ্বল্য বলো বা এটা হার্ডনেস কিছু নেই, ভীষণ সফট একটা ব্যাপার। এগুলো কিরকম প্রাইস রাখছো? 6200। 6200। এইগুলোর কি কালার কম্বিনেশন হয়? আর খুব ভালো কম্বিনেশনস করেছি আমি। এই কালারটা কেমন লাগছে? এটা তো জলপাই কালার, যদি আমি ভুল না হই। দেখো, কালার দেখাতে বলেছি, তার মানে এত সুন্দর সুন্দর কালার দেখাবে? ভীষণ মানে অন্যায় হচ্ছে আমার সাথে। দেখো কি সুন্দর একটা কালার। এটা অনেকটা মেহেন্দি ভিজিয়ে রাখলেও এই রংটা আসে। দেখো খুব সুন্দর শাড়িটা, কিন্তু দেখে তোমরা বারবার বলছি হয়তো তোমাদের মনে হতে পারে পুরো প্লেনের উপর, বাট আদৌ প্লেন নয়। এটা কিন্তু সেলফের উপর একটা চেকের কাজ আছে। তোমাদের আমি কাছ থেকে আরো একবার দেখিয়ে দিই। এই যে একটা সেলফের কাজ আছে, পুরো চেক
পুরো ডিজাইনটা কিন্তু চেক চেক চেক। আর এটা পুরোটাই মুগার উপর, তাই তো? মুগার উপর সিল্কের 100% মুগা, মুগা বাই মুগা। এই রংটা, এটা ও সুন্দর, এটাও ভীষণই সুন্দর, পেঁয়াজি কালার। তার উপর যে ছোট করে সরু করে একটা জড়ি দিয়ে কাজ করেছো না, এটা কিন্তু মানে বলে না ওটাই প্লাস পয়েন্ট, আরো শাড়িটার সফিস্টিকেশন বাড়িয়ে দিয়েছে। এই ধরনের শাড়ি মানে আমি বলবো কিন্তু কর্পোরেট লুক, ডেফিনেটলি এই ধরনের শাড়ি কর্পোরেট লুক। দেখতেই পাচ্ছ যে কোনো ফিগারে তোমাদের মানাবে, যে কোনো কমপ্লেক্সনে মানাবে, কারণ কালার যে কোনো বয়সে মানাবে, যে কোনো বয়সে। কালার গুলো এতটাই মানে পেস্টেল শেড। এটা দেখো একটা কালার, এটা হলুদ কিন্তু একটু হালকা টিঞ্চ অফ গ্রিন মেশানো। দেখো এটা ইভেন কেউ যদি মনে করে গায়ে হলুদ আমি টিপিক্যাল শাড়ি পরবো না, তার জন্য খুব আইডিয়াল শাড়ি। বাহ, এটা একটা হলুদ আর কচি কলা পাতার হালকা একটা মিক্স ব্লেন্ড করা। এটা বেসিক্যালি একটা লেবু পাকলে যে রংটা হয়। ভীষণ সুন্দর। এর মধ্যেও জরির কাজটা আছে, কিন্তু দেখো এতটা সাটেল জরির কাজটা করা হয়েছে যে সত্যিকারের যে জরি সেটা বোঝা যাচ্ছে না। এই দেখো এখানে সরু করে একটা একদম নেই, একদমই নেই। বলছেন এটা একদমই কর্পোরেট একটা শাড়ি। আর এই ধরনের শাড়ি পরে ইভেন ট্রাভেলও করা যায় একদম। যেটা আমার মনে হচ্ছে এই ধরনের শাড়ি পরে ট্রাভেলটাও ভীষণ কমফোর্টেবল তোমরা করতে পারবে। আরো কি আমরা কালার দেখছি নাকি? অনেক কালার্স, জাস্ট কালার গুলো আমাদের একবার করে দেখিয়ে দাও। এই একটা কালার আছে, আর কি কালার আছে পরপর বের করে দাও। দেখো এটা একটা কালার, এটা মভের উপর থাকছে, গ্রে গ্রে, স্ট্রবেরি পিঙ্ক। ভীষণ সুন্দর সুন্দর কালার। এগুলোর সবকটাই কি উইথ ব্লাউজ পিস? সব উইথ ব্লাউজ পিস। আরো কালার্স আছে, আমি আপাতত যে কটা সামনে আছে সেগুলো দেখালাম। আমার শোরুমে আসুন, করানো হয়েছে। আচ্ছা, আমার শোরুমে আসুন, প্রচুর কালার আপনারা পাবেন। এটা সেম মুগাটা দেখলে এটার আরেক রকম উইভিং করা হয়েছে, মুগা সুতো দিয়েই রান করা হয়েছে। ওকে, এবং আঁচলে একটু গিচা দেওয়া হয়েছে। দেখো একটা মানে ঘিচের কাজটা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। মানে এমন নয় যে আটপাটা লাগছে, অদ্ভুত লাগছে, সেরকম না। এই একটা ঘিচের কাজ গেছে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুগা সুতো দিয়েই রান সেলাইটা করা হয়েছে। এবং এইটা তোমার যাচ্ছে হালকা করে জরির কাজের আঁচল। এই জরির কাজটা কিন্তু সরু করে এই দিকেও দেওয়া হয়েছে, ব্লেন্ড করছে। ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই যে স্টিচটা এখানে গিয়ে ব্লেন্ড করছে। এটা ব্লাউজ, যেহেতু বডিতে পুরো রানের কাজ, তাই জন্য ব্লাউজটা ফ্ল্যাট রাখা হয়েছে। এগুলো কি প্রাইসের উপর যাচ্ছে? এগুলো 6200। ওকে, এগুলো একেবারে লেটেস্ট, এগুলো কিন্তু একেবারে লেটেস্ট পুজো কালেকশন। তো আগের বার যখন তোমাদের দেখিয়েছিলাম তোমাদের সেগুলো তো ভীষণ ভালো লেগেছিল। আজকের কালেকশন কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। যদি তোমরা দক্ষিণাপনে আসতে চাও, দক্ষিণাপনের শপ নাম্বার G116 গ্রাউন্ড ফ্লোর চলে আসো, শপিং এখান দিয়ে করতে পারো। আর যদি তোমরা বাড়ি বসে শপিং করতে চাও সেটাও তো পসিবল। বাড়ি বসে যদি শপিং করতে চান, আমার মোবাইল নাম্বার 9830090133। যেই শাড়িটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন। যদি মনে করেন সেই শাড়ির অন্য কোনো কালার দেখতে চান, তাহলে আমার কাছে রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে একদম সেটার ভিডিও পাঠিয়ে দেবো। আপনি কনফার্ম করলে আমাদের স্ক্যানারে আপনি পেমেন্ট করবেন অ্যালং উইথ দ্য কুরিয়ার চার্জ। যদি আপনি দক্ষিণাপনের 3 কিলোমিটারের মধ্যে মানে 3 কিলোমিটারের মধ্যে থাকেন, তাহলে আলাদা করে কুরিয়ার চার্জ লাগে না। যদি 3 কিলোমিটার বেশি হয় বা অন্য স্টেটে থাকেন বা অন্য কান্ট্রিতে থাকেন, তাহলেও আমরা কুরিয়ার করে দিই। কুরিয়ার চার্জটা ইনক্লুড করে আপনি স্ক্যানারে পেমেন্ট করবেন, আপনার ডোর স্টেপ ডেলিভারি হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? পশ্চিমবঙ্গের মধ্যে তো হলো, প্যান ইন্ডিয়াতেও পাবে। ইভেন যারা যে বন্ধুরা আমার ইন্ডিয়ার বাইরে বসে দেখছো, তারাও কিন্তু এরকম দুর্দান্ত সমস্ত বুটিক কালেকশন বাড়িতে বসে পুজো শপিং সারতে পারবে। এই রংটাও কিন্তু মারাত্মক সুন্দর, মারাত্মক না? একটু পিচ আর পিঙ্ক মিক্স করে করা। এটাও কি আগের যে ডিজাইনটা সেটাই রেখেছো নাকি? হ্যাঁ, ওই সেম ডিজাইনের এবার কালার দেখাচ্ছি। ওকে, উইভিং ডিজাইনটা সেম রাখা হয়েছে এগুলোতে শুধু কালারস গুলো চেঞ্জ করা। আরো একটা সুন্দর কালার, বটল গ্রিন। আমি এবার না প্যাস্টেল শেডস আর ডিপ শেডস মিলিয়ে করেছি, কেননা লাস্ট বার আমরা বেশিরভাগ প্যাস্টেল শেডস করেছিলাম। তখন আমি কিছু রিকোয়েস্ট পেয়েছিলাম যে ওয়াই নট ডিপ শেডস। রাইট।
তো তাই জন্য এই বছর ডিপ শেডস মাথায় রেখেও কিছু ডিপ শেডস করা হয়েছে। এটা ব্লাউজ পিস থাকছে তাই? হ্যাঁ, এটা ব্লাউজ পিস, ফুল বডি আঁচল। আর কি কালার আছে এর মধ্যে আমি দেখিয়ে দিই। খুব সুন্দর একটা মিডনাইট ব্লু, মেহেন্দি গ্রিন, রাস্ট কালার, মারুন, একদম দুধে আলতা রং একটি, আর একটা অদ্ভুত গ্রে। বাহ, আর জড়ি দিয়ে উইভিং করা। এটা তসর আর জড়ি দিয়ে উইভিং করা। ওকে, এই জিনিস অনেক জায়গায় তুমি পাবে গিচার সাথে, কিন্তু আমরা পিওর তসরের সাথে উইভ করি। একটা শাইন আছে না এটার মধ্যে? হ্যাঁ, জড়ি দেওয়া হয়েছে, কিন্তু তুমি গায়ে ফেলছি, তুমি দেখো, তুমি গায়ে ফেলে দেখো, চিকচিক কিন্তু একদম করে না। ইটস শাইনিং বাট চিকচিকে না। একটা নিজস্ব শাইন আছে এটার মধ্যে, যেহেতু এর মধ্যে তসর আর জড়ি দুটোই তোমরা পাচ্ছ। বাট যেরকম ভাবে আমরা জানলাম যে এটা কিন্তু, বা তোমরা দেখতেও পাচ্ছ, একটা বলে না যে ভীষণ কটকট করছে কালারটা, সেরকম কিন্তু না। ইটসেলফ একটা সুদিং শাইন আছে এটার মধ্যে। এটার মধ্যে কি এটা কালার থাকছে? এটার মধ্যে ওটা করা হয়েছে, এই রংটা করা হয়েছে, এটা চকলেট কালার। এটার মধ্যে একটা ভীষণ সুন্দর ব্লু দেওয়া হয়েছে। তুমি এইটা একটু গায়ে ফেলো, আমি পাশাপাশি তোমাদের দেখাবো যে কালার গুলো কতটা সুন্দর। দেখো, তোমাদের দুটো শাড়ি পাশাপাশি গায়ে ফেলে দেখাচ্ছি, আর একটা তো অলরেডি ডেস্কে আছে। চুজ করতে পারবে না, এত সুন্দর সুন্দর শাড়ি চুজ করতে পারবে না। এটা কিন্তু জড়ি তসরের কাজ, মানে তসর আছে, জড়িও আছে, সেলফ ওয়েভেন। এবার চলে আসছি আর একটা খুব হট ফ্যাব্রিক। এখন সব জায়গায় তুমি শুনবে টিস্যু টিস্যু টিস্যু, রাইট? আমরা এবার না, আমরা গত বছরও কাজ করেছিলাম, সিল্ক টিস্যু নিয়ে কাজ, মানে আবার নিয়ে এসেছি। এটাতে একটা সুতো আছে টিস্যু, একটা সুতো আছে সিল্ক। সিল্ক টিস্যু, বডি প্লেন, আঁচলে একটা মোটিভ করা হয়েছে, এবং এটার উপরেও অসাধারণ কালার্স আমরা নিয়ে এসেছি। আঁচলটা তোমাদের একটুখানি আলাদা করে দেখাই, এই যে কতটা বুঝতে পারছো আমি জানি না, একটা আলাদা করে কিন্তু বুনন আছে। এটা কি আলাদা করে তোমার জিওমেট্রিক্যাল একটা উইভিং দেওয়া হয়েছে। আর পুরোটাতেই তোমরা জাস্ট টিস্যুর মধ্যে একটা গ্লস দেখতে পাচ্ছ। টিস্যুতে এমনি গ্লস থাকে কারণ জড়ি দেওয়া থাকে, বাট এটার মধ্যে কিন্তু একটা সেপারেটলি খুব সুন্দর। এটাও তোমাকে গায়ে ফেলি, দেখো, হালকা একটা পেস্তা গ্রিন কালার। ভীষণ সুন্দর কালারটা, ভীষণই সুন্দর। এগুলোর মধ্যে কি আমরা কোনো কালার পাই? খুব ভালো কালার্স করা হয়েছে। ইভেন এটা যেমন অ্যান্টিক টিস্যু দিয়ে করা, কিছু সিলভার টিস্যু দিয়ে করা হয়েছে, কিছু গোল্ডেন, কিছু কপার, এরকম টিস্যু ইউজ করা হয়েছে। খাচ্ছি তোমাকে সিলভার টিস্যু। এগুলোর কিরকম প্রাইস রাখা হয়েছে? এটা 6500। ওকে, আগেটা ছিল অ্যান্টিক টিস্যু দিয়ে, এটা সিলভার টিস্যুর উপর কাজ। আর দেখো, সিলভার টিস্যু উইথ ব্লু মিক্স করে উইভিং করা, ব্লু সিল্ক থ্রেড, খুব সুন্দর। এতটা সুন্দর না, মানে ক্যামেরাও মনে হয় জাস্টিফাই করতে পারবে না। এটা সুতোটা আপনি ফোকাস করুন, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে এটাতে একটা ব্লু সিল্ক থ্রেড আছে, তার সাথে একটা জড়ি থ্রেড আছে। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। প্রাইস যাচ্ছে 6500। গোল্ডেনের সাথে করা, এটাও তো টিস্যুর উপর থাকছে। এটাও টিস্যু। রংটা কেমন? ভীষণই সুন্দর। প্রত্যেকটা কালার না, আমি বারবার বলি যে এখানকার কালার গুলোই এমন ভাবে এনারা চুজ করেন যাতে সমস্ত এজের মানুষ এগুলোকে পছন্দ করবেই। সমস্ত এজ, সমস্ত কমপ্লেক্সন। হ্যাঁ, সমস্ত কমপ্লেক্সন, ইভেন সমস্ত বডি টাইপ দেখলে সবার গায়ে এটা মানাবে, কারণ গায়ে ভীষণ সুন্দর বসে থাকে, ভীষণ সুন্দর বসে থাকবে। এগুলো ফুলে থাকবে না, চিপকে থাকবে না, ফল খুব ভালো আসবে। আমি সব সময় বলি, যখন শাড়ি পরবেন তখন মাথায় রাখবেন সেটার ফিল বা ফল কেমন আসছে। আপনি একটা শাড়ি পরছেন, সেটা আপনার স্কিনে টাচ করছে, তো ডেফিনেটলি সেটার ফিল হ্যাজ টু বি নাইস, যাতে আপনি এটা বারবার পরতে পছন্দ করেন। প্লাস সেটার ফল যদি ভালো হয়, সেটা ড্রেপ যদি ভালো হয়, সেই শাড়িটা অটোমেটিক্যালি আপনি পছন্দ করবেন। ভীষণ ভালো। ডিজাইনটা একই থাকছে, শুধু আমরা আগে দেখলাম একটা অ্যান্টিক জড়ি দিয়ে কাজ, একটা সিলভার দিয়ে, একটা অ্যান্টিক গোল্ডেন দিয়ে, এটা কপার দিয়ে। আঁচলের মোটিভটা যাচ্ছে সেইটা, জাস্ট তোমরা দেখো জড়ির কাজটা বুঝতে পারবে। দারুণ। এটা একদম গোল্ডেন সুতো দিয়ে করা।
এটা কি পেস্তার উপর কাজটা যাচ্ছে নাকি? পেস্তার উপরে কিন্তু গোল্ডেন সুতো দিয়ে। আগের বার আমরা দেখিয়েছিলাম পেস্তার উপরে সিলভার দিয়ে। আর এগুলো প্রত্যেকটাই যে এরকম ভাবে আগে দেখলাম, যে এইখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে টিস্যু আছে, সিল্ক আছে। হ্যাঁ, টিস্যু আছে, সিল্কও আছে। আর এইগুলো তোমার ওয়াশিং টিপ কি থাকে? এগুলো ড্রাই ওয়াশ ডেফিনেটলি, কখনো এগুলো বাড়িতে ধোয়া যাবে না, কেননা টিস্যু বাড়িতে ধুলেই কুচকে যাবে। রাইট। এটা কিন্তু অ্যান্টিক সিলভার। ওকে, এটা অ্যান্টিক সিলভারের উপর থাকছে, তোমরা জাস্ট কালারটা দেখলে বুঝতে পারবে এখানটাতে। আর পুরো শাড়িটা ইটসেলফ যে শাইনটা আছে সেইটা কি জরি কাজ থাকছে? সেটা তো তোমার সিলভার জরি থাকছে। হ্যাঁ, অ্যান্টিক সিলভার দিয়ে পুরো বডিটা করা, পুরোটা। এইটা তোমার হচ্ছে গুজরাটির কাজ, তাই তো? এটা গুজরাটি ওয়ার্ক, কিন্তু কাপড়টা হচ্ছে হ্যান্ডলুমের। এতক্ষণ আমরা যে কাপড়গুলো দেখছিলাম সেগুলো হচ্ছে হাতে কাটা সুতো, বোনাটাও হাতে। এটা হচ্ছে সুতোটা পাওয়ার লুমের, বোনাটা হাতে। এটা হ্যান্ডলুম সেক্টরের আন্ডারে পড়ছে। এতক্ষণ যে কাপড়গুলো আমরা দেখছিলাম যেটা হ্যান্ড স্পান এন্ড হ্যান্ড ওভেন, দ্যাট ফলস আন্ডার খাদি সেক্টর, আর এইটা ফলস আন্ডার হ্যান্ডলুম সেক্টর। এটা আমরা পাওয়ার লুমের সুতো বুনেছি হাতে, তার উপরে হাতের কাজ। এই যে পেছন দিকটা দেখালে ক্লায়েন্ট বুঝবে, তার উপরে গুজরাটি হাতের কাজ করেছি। এগুলো 4400 প্রাইসে এসে যাচ্ছে। তাই ও আচ্ছা, এটা কি পুরো শুধু বর্ডারেই কাজ থাকছে নাকি? পুরো বর্ডারে, আর না ভারী কাজ এটা আমরা দিইনি। ভারী কাজ এই জন্য দিইনি বিকজ কাথিয়াওয়াড়ি ওয়ার্ক বা গুজরাটি ওয়ার্ক যদি ভারী করি শাড়ি ভারী হয়ে যাবে। দেখো, এটা হালকা শাড়ি কিন্তু হাতের কাজ, রিজনেবল প্রাইসে রাখার জন্য এই শাড়িগুলো করা। চারিধারে তোমরা এটা পাচ্ছ, মানে পুরো শাড়িটা ঘিরে চারিধারে, আর তোমরা বর্ডারটা পাচ্ছ ওখানে। ভিতরে কিন্তু তোমরা এই যে গুজরাটি ছোট ছোট একটা ডিজাইন ব্লাউজ পিস। ব্লাউজ পিসে কি কোনো কাজ থাকছে না, প্লেন থাকে? না, বর্ডারে কাজ থাকছে। ওকে, যেহেতু পুরো ডিজাইনটা খুব মানে কাজটা খুব ব্রাইট রাখা হয়েছে, তাই জন্য কিন্তু এর যে বেস কালারটা সেটা তোমরা পেয়ে যাচ্ছ অনেকটা নুডের উপর, ভীষণ সুন্দর। বাহ, সেম একই ব্যাপার থাকছে, তোমরা পুরোটা চারদিকে একটা বর্ডারের মধ্যে পেয়ে যাচ্ছ এই সুন্দর গুজরাটি কাজটা। আর এই ধরনের কাজের আমি সবসময় খুব পক্ষপাতী দেখানোর, কারণ প্রিন্ট, ব্লক প্রিন্ট ইজ ওকে ফাইন, বাট যেগুলো একটা যে কাশ্মীরি বা গুজরাটি কাজ যখন করা হয় তখন আমরা বলি, যখন গুজরাটি কাজ করা হয় তখন বলি এই একটা সামান্য এই ঘরটুকু করতে সূচের কোটটা কতক্ষণ ঘোরাতে হয়, অনেকক্ষণ। তো সেক্ষেত্রে পুরো কাজটা করতে যে কতক্ষণ সময় লাগবে জাস্ট ভাবনার বাইরে। আর এইরকম একটা শাড়ি যখন আমরা গায়ে ফেলি না, তখন তার যে লুকটা আসে তার কোনো তুলনাই হয় না, তুলনা হয় না। এবার আরেকটা কাজ তোমাকে দেখাই, এটা হচ্ছে ফুলকারি কাজ। ফুলকারি দুপাট্টা পাবে, কিন্তু শাড়িতে ফুলকারি ওয়ার্ক খুব কম লোকে করে। তো আমরা এটা হ্যান্ডলুমে করেছি, 4800 প্রাইস। পুরো অরিজিনাল ফুলকারি ওয়ার্ক হ্যান্ডলুম শাড়িতে করা হয়েছে। ফুলকারি আমরা জানি পাঞ্জাবের একটা কাজ, পাঞ্জাবের হ্যান্ড, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের কারিগরদেরই দিয়ে করানো। মানে অরিজিনটা আমরা পাঞ্জাবে পাচ্ছি, বাট কাজটা করেছে আমাদেরই কারিগর। খুব সুন্দর। তার মধ্যে কি ছোট ছোট এই সিকুইন ওয়ার্কটা পুরোটা আঁচলে দেওয়া হয়েছে, পুরো আঁচল পোরশনটা খেয়াল করো। এই যে এই পোরশন থেকে শুরু হচ্ছে আঁচল, তোমরা যদি আঁচলটা একটু জাস্ট দেখো, তোমাদের যদি আমি একটুখানি হাইলাইট করি, এই এই পুরো আঁচলটাতে কিন্তু সুন্দর করে যে কাজটা থাকছেই ফুলকারির কাজ, আর তার মাঝে মাঝে ছোট ছোট কিউট কিউট এরকম দেখতে পাচ্ছ সিকুইনের কাজ। ভীষণ সুন্দর, ভীষণ কিউট, জাস্ট ফাটাফাটি। ফুলকারিরই আর একটা কালার দেখিয়ে দিই, কম্বিনেশনটাও দেখো, ভীষণই সুন্দর, তুলনাই হবে না। পাল্লু, বাহ, সেম। তোমরা যদি আঁচলটাই দেখতে পারো, ফুলকারি কাজ তো আছেই, আর তার সাথে সিকুইন ওয়ার্ক। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে কোন কালারের উপর কোন কালারের সুতো যে মানাবে, সেই যে একটা ব্রাইট লাগবে, মানে এইটাকেও ডমিনেট করছে না, এটাকেও করছে না, দুটো কিন্তু স্বতন্ত্র ভাবে। তো আজকের কালেকশন এখানেই শেষ, তবে শেষ হইয়াও হইল না শেষ যাকে বলে আর কি। এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখতে দেখতে মনে হচ্ছে আরো দেখাই, কিন্তু সময় প্রায় শেষের দিকে। ভীষণ সুন্দর কালেকশন, আমার তো মানে 100,000 এরকম আমি নাম্বার দেবো। তোমরা আমায় কমেন্ট করে জানিও তোমাদের আজকের কালেকশন কেমন লাগলো। ভালো লাগলো আমি অবশ্যই জানি, আর আবারও আমি এখানে ফিরে ফিরে আসবো নতুন কালেকশন আসলেই
তোমাদের জন্য ঝাঁ চকচকে ভিডিও কিন্তু আসবেই। ভালো লেগেছে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে ঝটপট কেনাকাটা করতে চলে আসতে পারো, কারণ পুজো কিন্তু আর হাতে গোনা দিন বাকি।